মুমতাজের মতো একটা গায়িকা গেছে, হ্যাঁ কথা কোন? দীপুমনির মতো একটা শিক্ষামন্ত্রী গেছে। ওনারা সংসদে উঠে বলছেন, আমার এলাকার লোক আমাকে নির্বাচিত করেছেন ভোট দিয়া, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আদমদিঘি থেকে ছাতিয়ান গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা, এটা পাকা করতে হবে। এটা একটা সার্কুলার দিল। আবার দিল প্রাইমারি প্রত্যেকটা স্কুলে যত বই পুস্তক আছে ওখানে হিন্দুও পড়ে মুসলমানও পড়ে, প্রত্যেকের ধর্ম জানার সুযোগ আছে। মুসলমানের ধর্মের বইয়ের মধ্যে দাও প্রতিমার ছবি দিয়ে দাও, কথা কর। দীপুমনি আবার বলল সাইকেল চালানোর ট্রেনিং দাও, ব্যাঙ্গের মতো লাফাও, বিছনা পাড়া শিখাও, আলু ভর্তা বানান শিখাও। একবার নর্মাল সার্কুলার এগুলো, তাই না? আসল রাখাল কৃষাণক দেখলি গারস্থ বোঝে কে কামলে আর কে অকামলে। হ্যাঁ, জনগণ ভোটের আগেই বোঝে, ভোট দেওয়ার আগেই বোঝে প্রার্থী দেখলি এক ভোট দিলে কি হবি আর কি বুঝতে পারে। আমার ভাইয়েরা, আমার ধনী, সোনা দানা ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই। আচ্ছা, এইরকম একটা মেয়ে যদি এখানে আদমদিঘি 3টা বাসা, বগুড়াতে একটা বাসা, সোনার দোকান, টাইলসের দোকান, তারপরে বিরাট ফ্যাক্টরি আছে, এইরকম একটা যদি বিধবা মহিলা বাংলাদেশের 16 বছরের যুবক বলে, ভাই তোমাকে আমার খুব পছন্দ হচ্ছে, তোমাকে আমি বিয়ে করবে চাই, তাই কি এইরকম কথা বলবি? তার বাপ আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, খালু আছে, দুলা ভাই আছে, কাউকে বলার অপেক্ষা রাখবে না, তখনই বলবে চলো আমরা বগুড়া লটারি পাবলিক ক্লাবে যাই। হ্যাঁ কথা বল না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সেই পাঠ্য বোধার মাদ্রাসা কোরআনুল কারীম আমাদের হাতে আছে, ঘরে আছে, মাদ্রাসা আছে, মসজিদে আছে, প্রায় বাড়িতে বাড়িতে কোরআন আছে, আছে না নাই? কিন্তু কোরআন ওখানে আছে, কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কোরআন পড়তে খুব নারাজ, কথা ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা যুবকেরা মোবাইল টেপে, মোবাইল টিপতে টিপতে ভাত খাওয়ার কথা ভুলে যায়। কিন্তু যখন 2টা আয়াত পড়তে বলা হয়, 1 আয়াত পড়লেই মাথা ঘোরে, কথা কর। এই কোরআন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। কোন আলহামদুলিল্লাহ। আপনি কতটুকু কল্যাণ চান আল্লাহর, যতটুকু আপনি কোরআন পড়বেন বুঝবেন ততটুকু আপনি কল্যাণ পাবেন। আজকের সমাজের মানুষ ইমানদারের দাবিদার, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না। যদি এই মাদ্রাসাতে কোরআন পড়া না হতো, এই বাংলাদেশে কোরআন পড়ার লোক বেশিরভাগ পাওয়া যেত না, কথা ঠিক কিনা? এই যে দেখলেন তো, সামনে 7 জনকে পাগড়ি দেওয়া হলো। এনাদের দাম কত জানেন? আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি কোরআনের হেফজ করে, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এইভাবেই যদি দুনিয়াতে তার জীবন অতিবাহিত করে, কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আপনার বেটা হাফেজ নাই দেখে হিংসা করে কথা বলেন না নাকি? সবাই জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলি 10 জন মানুষকে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। 10 জনে 5 গ্রুপ। কয় গ্রুপ? 5 গ্রুপ। প্রথম হলো পিতা মাতা, দ্বিতীয় হলো দাদা দাদি, তৃতীয় হলো নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, পঞ্চম হলো মাদ্রাসার কমিটির একজন, আর শিক্ষকের মধ্যে একজন। তাহলে কয়জন হলো? আপনি যদি মাদ্রাসার ব্যাপারে চিন্তা ভাবনা করেন, একটু মুচকি হাসিও দেন, অর্থ দেন, সময় দেন,
ইনকারেজ দেন, আপনিও মাদ্রাসার কমিটির লোক। কিয়ামত পর্যন্ত যত হাফেজ হবে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিবেন, যাও জাহান্নামের কাবিল হয়েছে তাদেরকে সুপারিশ করে তুমি 10 জন অন্ততপক্ষে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। কয়জন এমপির বাড়ি হাফেজ আছে দেখান তো? আছে ভাই? আছে? উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, বড় বড় নেতৃস্থানীয় লোক যারা সমাজের, তাদের ঘরে ঘরে হাফেজে কোরআন আলেম পয়দা হয় না। যদি তাদের ঘরে আলেম পয়দা হতো, হাফেজ পয়দা হতো, এমপির ঘরে যদি, প্রত্যেকটা এমপির ঘরে যদি হাফেজ পয়দা হতো, এই বাংলাদেশে হাফেজে মাদ্রাসাগুলো সরকারি করা হতো। কথা ঠিক কিনা? কি ভাই, কি তাই না? কিন্তু ওনাদের ঘরে ডাক্তার, অফিসার, সেই জন্য ওদেরকে বেতন ধরায় ওনারা। কথা বল। গরিবের ঘরের ছেলে পেলে মাদ্রাসা পড়ে, মাদ্রাসা করে, এই জন্য বেতন নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কোরআন শুধু নামাজ পড়ার জন্য নয়, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, কোরআন এসেছে পৃথিবীতে শাসন কার্য পরিচালনা করার জন্য। কোরআন দিয়ে যদি শাসন হতো, আমার দেশের প্রত্যেকটা মাদ্রাসা, সেটা হাফিজি হোক আর কওমি হোক আর এতিমখানা হোক, সরকারের দায়িত্ব এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সরকার বেতন দিয়ে চালনা করা। সরকারের বেতন যদি পাতো, এই হাফেজ সাহেবগুলা গর্জে স্টাইল ভাবে লেখাপড়া শিখত। কথা কি? কিন্তু আমরা দুঃখের বিষয় যে আমরা কোনোদিন এই কাজ করতে পারলাম না, দেখতে পারলাম না। কিন্তু আমার একটি কথা হলো যে মসজিদগুলিতে, মাহফিলগুলিতে এত সার্কুলার দেওয়া হয়, এই সার্কুলার কার্যত সমাজে কায়েম হয় না। কথা ঠিক কিনা? মসজিদের ইমাম বলে নামাজ পড়েন, পর্দা করেন, চুরি করেন না, জেনা করেন না, লটারি খেলেন না, গাঁজা খান না, মদ খান না। কথা ঠিক কিনা? এইগুলি কি কোনদিন কায়েম হচ্ছে? হয়নি। আমরা বক্তৃতা করি মাহফিলে, হাজার হাজার মানুষ শোনেন। আপনারা সাইদি সাহেব বক্তৃতা করলেন 60 বছর, তাম বাংলাদেশের আনাচে কানাচে তার বক্তব্য আছে, কিন্তু তার বক্তব্য কোনোদিন দেশে কায়েম হয় নাই। আমাদের বক্তৃতা কায়েম হয় না, আমাদের কাজ খালি সার্কুলার দেওয়া। কেন কায়েম হয় না? আমাদের হাতে ক্ষমতা নাই। কি নাই? ক্ষমতা নাই। আর সংসদে যারা যায় এমপি, ওনারা হলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা। আর মাহফিলে, মসজিদে যারা কথা কয়, এনারা হলেন ধর্মীয় নেতা। কি ভাই, কথা কন না? কি নেতা? ধর্মীয় নেতা। আমরা কোরআন থেকে, হাদিস থেকে কথা বলি, কোনোদিন বাস্তবায়ন হয় না, কারণ আমাদের হাতে কি নাই? ক্ষমতা নেই। আর সংসদে মুমতাজের মধ্যে একটা গায়িকা গেছে, হ্যাঁ কথা কন, দীপুমনির মতো একটা শিক্ষামন্ত্রী গেছে। ওনারা সংসদে উঠে বলছেন, আমার এলাকার লোক আমাকে নির্বাচিত করেছেন ভোট দিয়া, আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আদমদিঘি থেকে ছাতিয়ান গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা, এটা পাকা করতে হবে। এটা একটা সার্কুলার দিল। আবার দিল প্রাইমারি প্রত্যেকটা স্কুলে যত বই পুস্তক আছে, ওখানে হিন্দুও পড়ে, মুসলমানও পড়ে, প্রত্যেকের ধর্ম জানার সুযোগ আছে। মুসলমানের ধর্মের বইয়ের মধ্যে দাও প্রতিমার ছবি দিয়ে দাও। কথা কর। দীপুমনি আবার বললো সাইকেল চালানোর ট্রেনিং দাও, ব্যাঙ্গের মতো লাফাও, বিছনা পাড়া শিখাও, আলু ভর্তা বানান শিখাও। একবার নর্মাল সার্কুলার এগুলো, তাই না? কিন্তু তার চেয়ে কত দামি সার্কুলার কোরআন আর হাদিসের। কথা ঠিক কিনা? ক্ষমতা না থাকার জন্যে কায়েম হয় না। আর আলু ভর্তার সার্কুলার সংসদ থেকে বাজেট পাস হয়। হ্যাঁ কতক্ষণ? তাহলে ক্ষমতার দরকার আছে না নাই?
ইসলাম তখনই শক্তিশালী হবে যখন ইসলামের হাতে ক্ষমতা থাকবে। ধরে বলো ঠিক কিনা? ইসলামকে ক্ষমতায় দিবেন এমন কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে, মানে একটা লোকও ঘরে ঘরে করবেন না। এই কোরআন হলো সংসদের কিতাব। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ, 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধে নেমেই স্লোগান দিয়েছিলেন, আল কোরআনের আলো মদিনার সংসদে আলো। এই কোরআন সংসদের কিতাব। ঘরত তো হাজার হাজার কোটি কোটি কোরআন আছে, একটা কোরআন যদি সংসদে যেত আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে লটারি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। এই দেশে সব ভালো আছে, খালি কোরআন সংসদে নাই। অনেক দল আছে আমার দেশে যারা ইমানদার, তাদের জন্য কোরআন, কথা ঠিক কিনা? অমুসলিমদের জন্য কোরআন। এই কোরআন বলছে অমুসলিমদের প্রতি কেউ যদি অত্যাচার করে কিয়ামতের দিন রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। আমরা এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে কি রাজি আছি? রাজি আছেন ভাই? ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে জন্ম নিলেন। এক এক করে 17 বছর বয়স হয়ে গেল রসুলের। 17 বছর বয়সে আল্লাহর নবী মক্কার কিছু যুবকদেরকে নিয়ে এমন একটা সংগঠন তৈরি করলেন, তার নাম হিলফুল ফুজুল। জোরে বলুন ঠিক কিনা? 17 থেকে 23 বছর পর্যন্ত আল্লাহর নবী চেষ্টা করলেন, সমাজের পরিবর্তন করতে পারলেন না। সমাজে অভাব দেখা দিল, সমাজে এত অকাম কুকাম হতে লাগলো, রসুলের অন্তরে কষ্ট হয়। আল্লাহ রসুল চেষ্টা করতে করতে যখন 24-এ পদার্পণ করলেন বয়স, হযরতে আবু তালেব রসুলের চাচা, আপন চাচা, উনি বললেন, ভাতিজা, এত কষ্ট, এত অভাব, এত রকমের উৎপীড়ন সমাজে, আমি তো গরিব হয়ে যাচ্ছি, আমার সন্তান আছে, তুমিও তো আমার একজন ভাতিজা, সংসার চলে না। ভাতিজা, তোমাকে যদি আমি একটা কর্মের ব্যবস্থা করে দিই, তুমি কি সেই কর্ম করতে পারবা? রসুল বললেন, পারবো চাচা, হ্যাঁ দিয়ে দেন। বিশ্ব নবী যাকে আল্লাহ বানাবেন তাক চাকরি নিয়ে দিলেন কার বাড়ির? কার বাড়ির? খাদিজা। খাদিজার বাড়ির চাকরি দিলেন কি করার জন্য? হ্যাঁ হ্যাঁ, এই দে বরকি আর ছাগল। তাহলে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ছাগল চড়ে ট্রেনিং দিলেন। কারণ কি? ছাগল যদি কেউ চড়াবের যায়, এক ছাগল একটা জনের গাছ খাবি, একজনের ধান খাবি, আর একজনের কি খাবি? গম খাবি। তে ছাগলও তেরে তেরে একত্র করে দলবদ্ধ করার যে ট্রেনিং, এটা নবীদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ধরে কোন ঠিক কিনা? কারণ কি? যে মানুষ সমাজে থাকবে, কেউ চুরি করবি, কেউ জানা করবি, কেউ সুদ খাবি, কেউ লটারি কিনবি, কত কোন গায়ে চারিদিক মানুষ যাবি। এই মানুষগুলা ঐক্যবদ্ধ করে আল্লাহর পথে আনতে হবে, কথা ঠিক কিনা? এই ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে ছাগল চড়ানোর ট্রেনিং দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী 24-এ পদার্পণ করল বয়স। হযরতে আবু তালেব রসুলকে কর্ম দেওয়ার জন্য খাদিজার বাড়িতে গেলেন। যাওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা, এই মক্কাতে তুমি 3 নাম্বার ধনী মানুষ, তোমার বাড়িতে আমার ভাতিজা মুহাম্মদকে
একটু চাকরি দিতে চাই, তুমি যদি নাও আমার সংসার চলার একটু সুবিধা হতো। খাদিজা বললেন, আবু তালেব, আপনি যে কথা বলছেন আমি গ্রহণ করলাম, আপনার ওই ভাতিজাকে আমার বাড়িতে আপনি হাজির করেন। হাজির করা হলো। রসুলের দিকটাকে খাদিজা বুঝতে পারছে, আসল লোক আমি পেয়েছি। ধরে কোন আল্লাহু আকবার। কি লোক? আসল রাখাল কৃষাণক দেখলি গারস্থ বোঝে কে কামলে আর কে অকামলে। হ্যাঁ, জনগণ ভোটের আগেই বোঝে, ভোট দেওয়ার আগেই বোঝে। প্রার্থী দেখলি এক ভোট দিলে কি হবি আর কি বুঝতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে নবুয়ত দেওয়া হবে, এই মানুষটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়িয়ে আছে। খাদিজা দেখা মাত্রই রসুলের চেহারা দেখে তাকে গ্রহণ করলেন। চাকরি লেগে গেলেন, চলছে চাকরি। হঠাৎ করে একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই তখনও, সকালবেলা নাস্তা করে দুম্বা নিয়ে ছাগল নিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। খাদিজা জানালায় বসে মুহাম্মাদের দৃশ্য দেখছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জানালায় বসে আছেন, প্রখর রোদ, আরবের মরুভূমিতে তীব্র উত্তাপ, সূর্যের এত তাপ, মানুষের শরীর ঘেমে যায়। জানালা দিয়ে খাদিজা দেখতে পেলেন কে যেন কোথার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছায়া প্রদান করছে। হাতে ছাতা নাই, পেছনে সামনে মানুষ নাই, কে ছায়া দেয়? জানালা থেকে বাহিরে দেখতে পেলেন উনি বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারে চলে গেলেন। যে দেখেন সূর্যের সামনে কে যেন একটা মেঘখণ্ড এমনভাবে দাঁড় করে রেখেছেন। ওই মেঘখণ্ডের ছায়া রসুল যতই জোরে যাক, যত আস্তে যাক, এক তিল পরিমাণ, বিন্দু পরিমাণ সূর্যের তাপ রসুলের শরীরে লাগতে দেয় না। কে রেখেছে ওই মেঘ? আল্লাহ। আল্লাহ রসুল যিনি এখনো নবী হন নাই, মাত্র 24 পেরিয়ে গেছে বয়স, চাকরি করতে করতে 25-এ পদার্পণ। হযরত খাদিজা 3 দিন পর্যন্ত এই সিম্পটম দেখলেন, দৃশ্য দেখলেন। চতুর্থ দিনের সন্ধ্যার সময় হযরত খাদিজা বললেন, ও মুহাম্মদ, তুমি তো আমার বাড়িতে রাখালি করছো, তবে তোমার কাছে আমার একটা প্রাণের আবেদন। বলে, কি আবেদন মুনিব? খাদিজা বললেন, মুহাম্মদ, আমি তোমাকে চিরসাথী করে নিতে চাই। তুমি যদি একটু আমাকে মেনে নিতে পারো। আমার একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, একজন আমাকে তালাক দিয়েছেন, 2টা স্বামীর পর আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। তোমার মতামত কি একটু জানাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, মাত্র 25 বছরের যুবক। উনি বললেন, মুনিব, আমি মায়ের পেট থাকতে 6 মাস বয়স বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 7 বছর বয়সে দাদাকে হারিয়েছি। আমার ফ্যামিলিতে মাথায় হাত বুলানোর আর কেউ নাই, শুধুমাত্র আমার একজন চাচা আবু তালেব। তার পরামর্শ ছাড়া, পারমিশন ছাড়া আপনাকে কোনো কথা বলতে পারবো না। চরিত্র কাকে বলে? নবী হওয়ার আগেই চরিত্র কাকে বলে? আল্লাহু আকবার। কয় বছরের বয়স? 25। ওই মক্কার ভেতরে 3 নাম্বার ধনী, সোনা দানা, ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই। আচ্ছা, এইরকম একটা মেয়ে যদি এখানে আদমদিঘি 3টা বাসা, বগুড়াতে একটা বাসা, সোনার দোকান, টাইলসের দোকান, তারপরে বিরাট ফ্যাক্টরি আছে, এইরকম একটা যদি বিধবা মহিলা বাংলাদেশের 16 বছরের যুবক বলে, ভাই তোমাকে আমার খুব পছন্দ হচ্ছে, তোমাকে আমি বিয়ে করবে চাই, তাই কি এইরকম কথা বলবি?
তার বাপ আছে, ভাই আছে, দাদা আছে, নানা আছে, খালু আছে, দুলা ভাই আছে, কাউকে বলার অপেক্ষা রাখবে না, তখনই বলবে চলো আমরা বগুড়া লটারি পাবলিক ক্লাবে যাই। হ্যাঁ কথা বল না। আর রসুলের চরিত্র কি, যে চাচা ছাড়া আমি কিছু বলতে পারবো না, এরই নাম হলো চরিত্র। কথা ঠিক কিনা ভাইরা আমার? রসুল বললেন চাচাকে ছাড়া আমি পারবো না। বাড়িতে গেলেন, চাচার সাথে আলাপ হলো। চাচা বললেন ভাতিজা খাদিজা যদি তোমাকে বিবাহ করতে চায়, তোমার তো ধন সম্পদ নাই, আমারও তোমাকে টাবলিস্ট করার মতো কোনো ধন সম্পত্তি নাই, তুমি যদি ইচ্ছা করে মেনে নাও, আমি আবু তালেব পারমিশন দিয়ে দিলাম। পাস হয়ে গেল। এইবার 25 থেকে 15 বছর 40-এ পদার্পণ করলো, নবুয়তি বয়স যখন। আল্লাহু আকবার। রসুলের যখন 37 বছর বয়স, তখন খাদিজার বয়স আপনার 52 বছর 57 বছর বয়স। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আপনি তো আমার